ফরিদপুর শহরের লক্ষ্মীপুর রেলওয়ে স্টেশন চত্বরে সপ্তাহে সোম ও বৃহস্পতিবার বসে ঐতিহ্যবাহী কবুতরের হাট। পাশাপাশি টিয়া ময়না সহ নানা শৌখিন পাখি বেচা কেনা হয় এই হাটে। যুবকরা শখের বসে শুরু করলেও এখন লাভজনক পেশায় পরিণত হয়েছে পাখি পালন। এর মাধ্যমে আমিষের চাহিদা পূরণ সহ কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানায় জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। আশিস পোদ্দার বিমানের প্রতিবেদন জানাচ্ছেন সিফাত রহমান জেসি। সপ্তাহের সোম ও বৃহস্পতিবার সকালে নানান প্রজাতির পাখির কলকাকলিতে মুখর হয়ে ওঠে ফরিদপুরের লক্ষ্মীপুর রেলওয়ে স্টেশন চত্বর। টিয়া, ময়না, কবুতর, তোতা পাখি সহ জানা অজানা পাখির সমারোহ দেখা যায় সাপ্তাহিক এই পাখির হাটে। তবে কবুতরের কারণে এই হাটটি এখন রীতিমতো ফরিদপুরের ঐতিহ্যে পরিণত হয়েছে। দূর দূরান্তের পাখি প্রেমীরা ভিড় জমান লক্ষ্মীপুর রেলওয়ে স্টেশন চত্বর হাটে। ফরিদপুরের যুবকরা শখের বসে পাখি লালন পালন শুরু করলেও এখন লাভের মুখ দেখছেন। এর মাধ্যমে পূরণ হচ্ছে প্রাণী আমিষের চাহিদাও। পাখি কবুতর এই শখের মাধ্যমে এর ব্যবসা জগতে চলে এসেছে। এখন এরপরে আমার নির্ভর করতেছে আমার সংসার। রাজবাড়ি থেকে, ভাঙা থেকে, মাগুরা থেকে বিভিন্ন লোকজন আমাদের এই ফরিদপুরে এখানে আসে। এখানে সপ্তাহে 2 দিন হাট হয়। 200, 250, 300, 400। এখানে নানা রকমের পোষা প্রাণী, বিশেষ করে কবুতর, ঘুঘু, তারপরে বার্জিগার, তারপরে বিভিন্ন জাতের মুরগি, বিশেষ করে ফেন্সি জাতের মুরগিগুলা, ওগুলা অনেক ভালো যুবকরা আছে। সুতরাং এই হাট এবং এই পাখি এবং কবুতর একটা বিশেষ করে যুবকদের জন্য কর্মসংস্থানের একটা ক্ষেত্র হয়ে উঠছে। যে মাদকের যে প্রচুর ব্যবহার, এই পাখি পুষলে ছেলে পেলে সেদিকে মনটা ডাইভার্ট হয়। কবুতর তো এরকম জানেন একটা শান্তির প্রতীক, বা যাদের মধ্যে শৌখিনতা আছে তারা এই কবুতর পালতে পারে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন, পাখি পালন বেকারত্ব কমানোর ক্ষেত্রে ভূমিকা রাখছে। পড়াশোনা করার পরে তারা চাকরি পাচ্ছে না, চাকরি না পাওয়ার কারণে তারা বাসায় কবুতরের খামার করতেছে, বিভিন্ন শৌখিন পাখির খামার করতেছে। এতে আমার ধারণা তাদের বেকারত্বের একটা সমস্যা দূর হচ্ছে। 2003 সালে লক্ষ্মীপুরের দুধবাজার এলাকায় শুরু হয় পাখির হাট। জনপ্রিয়তা বাড়ায় 2017 সালে এসে রেলওয়ে স্টেশন চত্বরে স্থানান্তর করা হয়। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ।